আসসালামু আলাইকুম। ক্যাডেট কলেজ সহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা আরেকটি টপিক নিয়ে আমি আলোচনা করছি। আশা করি সাথেই পাবো এবং আলোচনাগুলো অত্যন্ত কাজে আসবে, ফলপ্রসূ হবে। আজকের আলোচ্য বিষয় রাইট ফর্মস অফ ভার্বস, কারেক্ট ইউজ অফ ভার্বস, সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট, এগুলো আমাদের খেয়াল করতে হবে। তবে এই জন্য আমাদের অবশ্যই সেন্টেন্স স্ট্রাকচার এবং টেন্স স্ট্রাকচারটা অবশ্যই জানতে হবে এবং পাশাপাশি ভার্ব ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব জানতে হবে। ওকে, আজকে আলোচনা করছি, অনুশীলন করব এবং পাশাপাশি নিয়মগুলো আলোচনা করব। ওকে, ব্র্যাকেটে কোনো ভার্ব যেভাবেই দেওয়া থাকুক, আসলে বিধান অনুযায়ী সেটি যে টেন্স ফর্মে ফাইনাইট নন ফাইনাইট যা হবে সেটা আমাদের খেয়াল করতে হবে। তো কোনো ভার্বের আগে টু থাকতে পারে, নাও থাকতে পারে, ভার্বের আগে আইএনজি, ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকতে পারে, পাস্ট পার্টিসিপল করে বিভিন্নভাবেই ব্র্যাকেটে ভার্বটাকে উপস্থাপন করা হতে পারে। তো আমাদের যেমনটি লাগবে ঠিক সেভাবেই কাজ করতে হবে, অর্থাৎ টু থাকা না থাকা কোনো ফ্যাক্টর নয়। যেমন ম্যান টু বি মর্টাল, মানুষ মরণশীল, চিরন্তন সত্য, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বি ভার্বে এম ইজ আর, ম্যানের সঙ্গে ইজ। দ্য সান রাইজ অ্যাট 5:16 টুমরো, আগামীকালের কথা বলা হচ্ছে, তাহলে ফিউচার ইনডিফিনিট উইল রাইজ, শ্যাল উইল ভি ওয়ান। ওয়েট হিয়ার আনটিল, টিল আনটিলে উভয় ক্লোজ একই টেন্স হবে। তো প্রথম অংশ প্রেজেন্ট আছে অর্থাৎ ইম্পারেটিভ আছে, তাহলে পরের অংশ প্রেজেন্ট হবে। কল, আগে যদি পাস্ট থাকতো পরেও পাস্ট হবে। তবে টিল, আনটিল, এন্ড, বাট, হোয়েন, এগুলো ক্ষেত্রে মনে রাখবো যে প্রথম অংশ যে টেন্স, আরেকটি অংশ সেই টেন্স, মানে একটি অংশ যে টেন্স আরেকটি অংশ সেই টেন্স হবে। কল, আই স মাই ফ্রেন্ড ওয়াক ইন দ্য ফিল্ড, এখানে বলে রাখি স হলো ফাইনাইট ভার্ব, ওয়াক হলো নন ফাইনাইট ভার্ব। তো নন ফাইনাইট ভার্ব যদি অ্যাক্টিভ ধারণা দেয়, অর্থাৎ সেই ভার্বের কাজ যদি আগে কেউ করতে পারে, আগের কেউ, যেমন ফ্রেন্ডই ওয়াক করলো, তাহলে শুধু আইএনজি যোগ করব, আর যদি না পারি তাহলে শুধু V3 করব। ওকে, নন ফাইনাইট ভার্ব, এটি প্রেজেন্ট পার্টিসিপল। ইউ আর নট টু, টুর পরে অ্যাক্টিভ অর্থে V1 আর প্যাসিভ অর্থে বি দিয়ে V3, তো এটিও অ্যাক্টিভ হচ্ছে, সুতরাং লিভ, নন ফাইনাইট ভার্বের কাজ করলো। হ্যাড ইউ বিন সিরিয়াস, হ্যাড ইউ বিন অর্থাৎ হ্যাড বিন পাস্ট পারফেক্ট, সুতরাং পারফেক্ট কন্ডিশনাল কিভাবে হবে? উড, কুড, মাইট এর একটি, হ্যাভ এবং V3, তো আমি একটি বলে দিচ্ছি এখানে, উড হ্যাভ পাস্ট। আমরা যদি কুড হ্যাভ পাস্ট, মাইট হ্যাভ পাস্ট লিখি তাও ঠিক হবে। ওকে, দ্য নিউ কম্পিউটার অ্যারাইভ নেক্সট উইক, ঠিক এটিও 2 নম্বরের মতো, উইল অ্যারাইভ। ওকে, ফিউচার ইনডিফিনিট। দ্য রেইন স্টপ বিফোর দ্য গেস্টস কেম, বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট, তাহলে আগে পাস্ট পারফেক্ট অর্থাৎ হ্যাড V3, আর আফটারের আগে পাস্ট ইনডিফিনিট, পরে পাস্ট পারফেক্ট। এটি অবশ্যই খেয়াল করতে হবে যে বিফোর আফটার পাস্ট টেন্সের ক্ষেত্রে বিপরীত। ওকে, চ্যারিটি বিগিন অ্যাট হোম, প্রবাদ বাক্য, এবং প্রবাদ বাক্য সাধারণত যে টেন্স হয় সেটিই হবে। আর এটি একটা সত্য কথাও যে দানটা বাড়ি থেকে শুরু করতে হয় এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাড বেটার উড রাদার পরে V1, ইউ হ্যাড বেটার স্পিক দ্য ট্রুথ, তোমার সত্য কথা বলা উচিত, সত্য কথা বলা ভালো। অ্যাট দিস মোমেন্ট অথবা নাও থাকলে সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেহেতু ইন্টারোগেটিভ বাক্য সুতরাং সাহায্যকারী ভার্বটা সাবজেক্টের আগে আসবে, এম ইজ আর, আইএনজি যোগ। হোয়াট আর ইউ রিডিং, বলে রাখি যে অবশ্যই আমরা ফুল উত্তর লেখার চেষ্টা করব, যেমন হোয়াট আর ইউ রিডিং অ্যাট দিস টাইম, অ্যাট দিস মোমেন্ট। তো যদি রিরাইট কথাটা থাকে তাহলে অবশ্যই উত্তর সহ পূর্ণ বাক্য আমাদের লিখতে হবে, আর না থাকলে আমরা পূর্ণ বাক্যও লিখতে পারি, এইভাবে উত্তর লিখতে পারি। তবে এখানে 11 নম্বরে অবশ্যই ইন্টারোগেটিভ হওয়ার কারণে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে, আর যদি এটি না লিখি অর্থাৎ আর ইউ রিডিং যদি না লিখি, ইউটাকে যদি মিস করি তাহলে এটি ভুল হবে।
কারণ এটি দেখাতে হবে যে ইন্টারোগেটিভ বাক্য। এরপরে সিন্স যখন কারণ হিসেবে এটি কনজাংশন হিসেবে প্রথমেও থাকতে পারে মাঝেও থাকতে পারে, তখন উভয় ক্লজ একই টেন্স হয়। সিন্স অ্যাজ বিকজ একই রকম কাজ করবে। কিন্তু সময় অর্থে সিন্স যখন মাঝখানে থাকবে তখন বলে রাখি প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট ভার্বে আর প্রেজেন্ট পারফেক্ট প্রিন্সিপাল কোনো ভার্ব যদি আরো বড় কোনো ভার্ব থাকে তাহলে পরে অবশ্যই পাস্ট ইনডিফিনিট হবে, অর্থাৎ saw। আর আগে পাস্ট ইনডিফিনিট থাকলে পরে পাস্ট পারফেক্ট হবে, এটা মাথায় রাখতে হবে। 13 নম্বরের সঙ্গে ঠিক 6 নম্বরের একই রকম মিল। হ্যাড আই বিন, এই বিনটা হলো V3 পাস্ট পারফেক্ট, সুতরাং পারফেক্ট কন্ডিশনাল। উড কুড মাইট যে কোনো একটি কিন্তু, ওকে, হ্যাভ V3। হ্যাঁ, আই গট দ্য লেটার, এখানে পজিটিভ ভার্বের কাজ করবে। গেট গটের পরে ইম্পার্সোনাল কিছু থাকলে পরে V3 হবে। হ্যাভ হ্যাজের পরে সাধারণত অ্যাক্টিভ ফর্মে V3। এখানে পরে যেহেতু আমরা পাস্ট পাচ্ছি তাহলে আগেও পাস্ট হবে। স্ট্রাইকের পাস্ট হলো স্ট্রাক। অ্যাজ ওয়েল অ্যাজ উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, ইন এডিশন টু থাকলে প্রথমটি অনুযায়ী অর্থাৎ হি অনুযায়ী হবে। তাহলে এখানে ইজ বা ওয়াজ যেহেতু বিশেষ কোনো উল্লেখ নাই সুতরাং আমরা ইজ বা ওয়াজ লিখতে পারি। আর অর নট থাকলে পরেরটা অনুযায়ী হতো, অর্থাৎ ফ্রেন্ডস অনুযায়ী। এরপরে এখানে লাই লেল পাস্ট ইনডিফিনিট যেহেতু এজ এর পরে আছে এটিও পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তবে লাইয়ের যে বিভিন্ন ধরনের অর্থে অনুযায়ী বিভিন্ন রকম পার্টস অফ স্পিচ ব্যবহার, বিভিন্ন ধরনের V1 V2 V3 আছে, এটা আমাদের মনে রাখতে হবে যে লাই V1 ঠিকই আছে কিন্তু লাই লাইট লাইট লাই লে লেট, ওকে, এটা আমাদের মাথায় রাখতে হবে যে মিথ্যা কথা বলা একরকম, অবস্থিত হওয়া কিংবা শুয়ে পড়া একরকম, ওকে। আই ক্যানট হেল্প, হেল্পের পরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, নন ফ্রেন্ড ভার্ব। আর ফলটি মিষ্ট, এটা প্রেজেন্ট টেন্স করলে টেস্টস যেহেতু ফ্রুটটা সিঙ্গুলার নাম্বার, আর পাস্ট ইন্টিমেট করলে টেস্টেড যেহেতু এখানে বিশেষ কোনো ক্লু নাই। যেহেতু জাস্ট আছে তাহলে প্রেজেন্ট পারফেক্ট হবে। হ্যাভ হ্যাজ V3। আই হ্যাভ জাস্ট হ্যাড মাই রিভেঞ্জ, আমি আমার প্রতিশোধ নিয়েছি। লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টুর পরে আইএনজি যোগ হয়, জিরান্ড হবে কিন্তু। এই যে সিন্সের আগে এর আগে বলা হলো যে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট, বি ভার্বে ইনডিফিনিট করব, বড় ভার্বে পারফেক্ট করব, আর পরে হবে পাস্ট ইনডিফিনিট। আগেরটা দেখে পরেরটা, পরেরটা দেখে আগেরটা করতে হবে। এখানে যেহেতু এই ডায়েট আছে পাস্ট ইনডিফিনিট সুতরাং এটি হবে হ্যাভ পাস্ট। ইফের সঙ্গে এবার আছে হলো পাস্ট ইনডিফিনিট। তো ইফের সঙ্গে যদি পাস্ট ইনডিফিনিট, কারণ এখানে রিডটা আমরা কি বলবো যে প্রেজেন্ট ইনডিফিনিটটা পাস্ট ইনডিফিনিট বলে রাখি। হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সুতরাং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে অবশ্যই রিডের সঙ্গে এস যোগ থাকতো। আর এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিংবা সিঙ্গুলার নাউন যদি সাবজেক্ট হিসেবে থাকে আর যে ভার্বগুলোর প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল একই রকম, সেক্ষেত্রে এসিএস থাকলে আমরা মনে করব যে প্রেজেন্ট ইনডিফিনিট, অন্য ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট, যেমন পুট, কাট, বার্স্ট, এক্ষেত্রে আমরা মনে রাখতে পারি। তাহলে এখানে রেড, তাহলে এখানে হবে পাস্ট কন্ডিশনাল। উড, কুড, মাইটের যে কোনো একটি V1। হি ওয়াজ লেট, মেক লেট, হিয়ার, ওয়াচ, হেল্প এগুলো বিয়ার ইনফিনিটিভ ব্যবহার করে, ওকে, অর্থাৎ এরপরে V1 বসে অ্যাক্টিভ ভয়েসে। কিন্তু প্যাসিভ ভয়েসে অন্য ক্ষেত্রে লেট ছাড়া অন্য ক্ষেত্রে কিন্তু টু ইনফিনিটিভ হবে, অর্থাৎ সিম্পল ইনফিনিটিভ হবে 2 + V1। কিন্তু লেট এলইটি লেটের ক্ষেত্রে অ্যাক্টিভ হোক আর প্যাসিভ হোক উভয় ক্ষেত্রে বিয়ার ইনফিনিটিভ ব্যবহার করতে হয়। গো। থ্যাংক ইউ।